দেখো ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, এনে আমরা প্রশ্নেতে দেখে দেখে উড়াইছি। ক নাম্বার প্রশ্নের মধ্যে কইছে যে কে এর কোন মানের জন্য f2 সমান 0, অর্থাৎ এর পরিবর্তে আমরা খালি 2 বয়ে যায়। প্রথমে 2 এর 2 লিখছি, এই এর পরিবর্তে দেখো 2 পাওয়ার যা আছে তাই। কে এর মান হচ্ছে কে 2, তার উপরে স্কোয়ার, মাইনাসের 32 মাইনাসের 32, পরে এই 2 এর 2 2 এর 3 বার পাওয়ার করলে দেখো 8, পরে এই কের একটু সাজাইছি আমরা, দেখো 2 2 গুণ হয়েছে 4, 4-এর লগে কে গুণ করলে 4k সমান হয়েছে কে 32। আমরা 2 আর 8 গুণ করছি, তাহলে 8 2 16, পরে যা আছে আমরা তাই। পরে দেখো এই 4k 16তে 32 বিয়োগ করলে মাইনাসের 16। প্রশ্ন কইছি যে কে এর কোন মানের জন্য f2 সমান 0, তাহলে দেখো f2 এর মান আমরা এনে পাইলাম, এখন সমান 0 প্রশ্ন মতো লিখছি। নাই 4k এটা আছে মাইনাসের, এদিকে নিলে এটা প্লাসের, 4-এর লগে কে এটা গুণ, তাহলে 4টা এদিকে আইলে বাক হয়ে যাবো গা। 16 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কে এর মান বার হয়েছে 4, তাহলে সুতরাং আমরা লিখতারি কে এর 4 মানের জন্য f2 সমান 0 হবে। এটাই তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর। দেখো খ নাম্বার প্রশ্নটা কি কইছে। খ নাম্বার প্রশ্ন কইছে যে পি এ নির্ণয় করে দেখাও যে এ এর উপাদান সংখ্যা n হলে পি এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পি এর কথা কইছে, উদ্দীপকের মধ্যে দেখো আমার একটা এর মান দেওয়া আছে, তাহলে আমরা উদ্দীপকের এই এরা দেখে দেখে উড়াইলাম। এনে দেখো প্রশ্নটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে এক্স মৌলিক সংখ্যা 2-তে শুরু করে 7 পর্যন্ত এর ভিত্তিতে কী কী মৌলিক সংখ্যা আছে, এটা বুঝবা কেমনে। নিচে যদি মাইনাস চিহ্নের মতো থাকে তাহলে বুঝবা এটাতে শুরু করুন লাগবো, হেডার নিচেও মাইনাস চিহ্ন আছে, এর মানে হয়েছে কারা হেই 7 পর্যন্ত আঙ্গর যাওয়ান লাগবো, 7 সহ কিন্তু। তাহলে মৌলিক সংখ্যা হয়েছে গেলে আঙ্গর 2 3 5 7, যে সংখ্যারে কোনো সংখ্যা দ্বারা ভাগ করুন যাইতো না এটা হয়েছে মৌলিক সংখ্যা, শুধু একমাত্র এক ছাড়া কোনো সংখ্যা দ্বারাই ভাগ করুন জানা মৌলিক সংখ্যারে। তাহলে আমরা এর মান দেওয়া পাইছি। প্রশ্ন আমরা লিখছি যে এস এর উপাদান সংখ্যা n সমান 4, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কেন 4 পাইলাম কই, দাও এর ভিতরে 4টা সংখ্যা পাইছি দীক্ষা, n এর মান হয়েছে গেরা 4। পি এর উপাদান সংখ্যা, তাহলে দেখো পিতে হয়েছে পাওয়ার, তাহলে এ যে সংখ্যাটি দেওয়া আছে এটি আমরা প্রথমে বাইঙ্গা লেখাম। তাহলে একটা ফাঁকা সিট লেখা শুরু করলাম, প্রথমে ফাঁকা সিট লেখলাম, পরে আমরা 2 লেখাম, পরে 3 লেখাম, পরে 5 লেখাম, পরে 7 লেখাম। দেখো একটা সংখ্যা লেখা শেষ, পরে দুইটা সংখ্যা লেখাম। তাহলে দুইটা লেখতারি কেমনে, প্রথমে 2,3, পরে লেখতারি আবার ধরো 2,5, পরে আবার লেখতারি 2,7, 2 দা সবটি লেখা শেষ, পরে আবার লেখাম 3,5, 3,7, ধর 3 দাও লেখা শেষ, পরে আবার 5 দা লেখাম, তাহলে 5,7, 5 দাও লেখা শেষ। এরপরে আমরা তিনটা সংখ্যা বানাই, তাহলে 3টা বানাই তারি কেমনে, 2,3,5 এটা একটা হইল, তারপরে আবার লেখতারি 2,3,7 আরেকটা বানাইলাম, এরপরে 2,5,7, মানে এরকমভাবে বানার লাগবো যাতে এক সংখ্যা বারে না আয়ে, মানে একই বাক্য যাতে বারে না আয়ে। এরপরে আরেকটা হয়েছে 3,5,7, তিনটা বানানি শেষ। সবার শেষে আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবো এটাই আমরা আবার দেখে আনা লেখাম, বুঝছো নাকি। পরে দেখো পি এর উপাদান সংখ্যা, এন আমরা গুণ বা টোটাল কয়টা সংখ্যা হয়েছে। যদি 4টা সংখ্যা থাকে তাহলে আঙ্গর এটা সূত্র হইব গায়েরা, প্রথমে লিখবা 2n, এই 2 ঠিক লিখবা, শুধু n এর মান দেখবা কত আছে, তাহলে n এর মান আঙ্গর এন কত আছে 4, শুধু এই n এর পরিবর্তে আমরা 4 দিবা, তাহলে ক্যালকুলেটারে পাওয়ার করলে আঙ্গর এটা বার হয়েছে 16টা। এখন এটা আমরা বুঝছি যে এই পুরাটা করলে আঙ্গর 16টা সংখ্যা হইব। 16-রে আমরা বাঙ্গাই তারি কেমনে, 2-এর উপরে 4 দিলে 16, 2-এর 2, 4-এর মান উপরে দেওয়া আছে n, সুতরাং এস এর উপাদান সংখ্যা পি এর উপাদানকে 2n কে সমর্থন করে। গ নাম্বার প্রশ্নটা আমরা দেখে উড়াইলাম, উদ্দীপকের মধ্যে এনি দেওয়া আছে আঙ্গর। তাহলে গ নাম্বার প্রশ্ন এফ এর এফ লিখছি, এক্স এর পরিবর্তে আমরা এনি লেখতারি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্রেকেট, আগের ব্রেকেট করে লইলাম। তাহলে দেখো এই 4-এর 4,
যত অঙ্ক আছে সব অঙ্কের মধ্যে যদি মাইনাস দেয়, মাইনাসের কারণে একটা ওয়ান, মাইনাস কিন্তু গেছে কারণে, তাহলে এক্সের যদি একবার পাওয়ার দিই তাহলে কিন্তু এক্স, পরে যা আছে তাই। 3-এর 3, এই এক্সের পরিবর্তে আমরা এনে যে পাওয়ারটা আছে এটা বয়াম, তাহলে এই মাইনাসের লাগে একটা ওয়ান, এক্সের একবার পাওয়ার করলে এক্সই। পরে দাও 4 দিয়ে 1 গুণ করলে 4 একে 4, নিচে 3 দিয়ে 1 গুণ করলে 3 একে 3। পরে যা আছে আমরা না তা দেখে দেখো, এই 5-এর নিচে মনে মনে 1 আর এক্সের লসাগু হইছে গেলে এক্স। আমরা যদি এক্সের এক্স দ্বারা ভাগ করি তাহলে 1 দ্বারা যদি 4-এর গুণ করি তাহলে 4, মাঝখানে মাইনাসের মাইনাস, এটার নিচে কিন্তু 1 আছে। 1 দ্বারা যদি এক্সের ভাগ করি তাহলে এক্স, এক্স দ্বারা 5-এর গুণ করলে 5x, নিচেরটাও সেম। এই 2-এর নিচে 1 আর এক্সের লসাগু হইছে এক্স, এক্স দ্বারা এক্সের ভাগ করলাম 1 দ্বারা 3-এর গুণ করলে তো 3ই, মাঝখানে মাইনাসের মাইনাস। এই 1 দ্বারা এক্সের ভাগ করলে এক্স, এক্স দ্বারা 2-এর গুণ করলে 2x। আমরা এই প্রথমটা যে ব্রেকেটটি আছে এই সম্পূর্ণটা দেখে দেখে উড়াইলাম, এটা ভগ্নাংশ আছে, তাহলে এটা আমরা গুণ করে উল্টাই দেব। তাহলে এই এক্স আর এই এক্স কাট গেলে উপরে যা পাওয়ার তাই লিখছি, নিচেরটা যা আছে তাই লিখছি। এটা হচ্ছে সুতরাং আঙ্গুর প্রশ্ন। তাহলে আমরা এনির মান আমরা পাইছি, তাহলে একটা প্লাস আর একটা মাইনাসের মানে হয়েছে আমরা যে মানটা পাইছি এটা যোজন বিয়োজন করাম। তাহলে এটার নিয়ম হয়েছে প্রথমটা লিখে হেরা প্লাস চিহ্ন দা নিচেরটা লিখছি, পরে আবার প্রথমটা লিখা মাইনাস চিহ্ন দা নিচেরটাই লিখছি, শুধু চিহ্নটা একটু পরিবর্তন। তাহলে এনে আছে 4টা এক্স, 4টা, আর এনে আছে 3টা, 7টা। এনে আছে মাইনাসের 5টা, মাইনাসের 2টা, মাইনাসের 7টা। 4টাতে আমরা 3টা বিয়োগ করাম, একটা, মাইনাসের 5টা প্লাসের 2টা, ক্যালকুলেটর করলে মাইনাসের 3টা। এই সম্পূর্ণটার মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2। আমরা একটু নিচে কোনাকুনি গুণ করাম, এটা 2-এর নিচে 1, 2 দিয়ে একবার 1-এর গুণ করলে 2 একে 2, 2 দিয়ে একবার 3টা এক্সটে গুণ করলে 6, 1 দ্বারা যদি এটিরে কোনাকুনি গুণ করি উপরেরটি যা আছে আমরা তাই দেখে দেখে উড়াইলাম। এখন অঙ্কের সংখ্যাটি আলাদা করাম আর এক্সটি একানো করাম। 2 এটা আছে প্লাসের, এদিকে আন লইব মাইনাসের, মাইনাসের 7 আছে, আমরা এটা দেখে দেখে লিখে লইছি। এটা আছে মাইনাসের, এদিকে আন লইব এটা প্লাসের। 2টাতে 7টা বিয়োগ করলে বিয়োগের 5টা, বিয়োগের 7টাতে যোগের 6টা করলে বিয়োগের একটা এক্স, দুটাতে মাইনাস মাইনাস বাদ দিলে এক্সের মান হয়েছে 5। সুতরাং নির্ণয় মান x = 5, এটাই আনসার।